হাটগুলোতে পশুর কমতি নেই, হাতে মাত্র 2 দিন থাকলেও কেনাবেচা কম, বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। ঈদযাত্রায় বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, পথে পথে ভোগান্তির অভিযোগ, তবুও স্বস্তির দাবি কাদেরের। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় পৌঁছেছেন হাজিরা, কাল জড়ো হবেন আরাফাতের ময়দানে, রোববার পশু কোরবানি। এমপি আনার হত্যা মামলায় আদালতে গ্যাস বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মিন্টুকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে যত রহস্য। দুর্ভোগের আরেক নাম উত্তর সিটির বাউনিয়া সড়ক, বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা, বর্ষাকালে বাড়ি থেকে বের হন না বয়স্করা। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। রাজধানীর পশুর হাটগুলোতে পশু সরবরাহ ব্যাপক থাকলেও হাটে নেই তেমন ক্রেতা সমাগম। শুক্রবার সকাল থেকে গাবতলী পশুর হাট ছিল ক্রেতা শূন্য, তবে কিছু কিছু ক্রেতা হাটে আসলেও শেষ সময়ে দাম কমার আশায় না কিনেই ফিরে গেছেন অনেকেই। তবে বড় গরুর তুলনায় মাঝারি আর ছোট গরুর দাম বেশি বলে অভিযোগও রয়েছে ক্রেতাদের। দর্শক, বিস্তারিত দেখুন রিপোর্টে। গাবতলীর হাটে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 25 লাখ। বিক্রেতা জানালেন 13 লাখে ছেড়ে দিতেই 25 লাখ দাম হাঁকাচ্ছেন তিনি। তো দাম কাস্টমারে বলিচ্ছে না কো, আমি 15 লক্ষ বললে বলিচ্ছে যে 5 লক্ষ লাও, 6 লক্ষ লাও। তবে বড় গরুর তুলনায় বরাবরের মতো এবারও ছোট গরুর চাহিদা বেশি, সেই সুযোগটাও নিচ্ছেন ব্যাপারীরা। দাম বলছিলাম 2,50,000, ওনারা 2,10,000 পর্যন্ত বলে গেছে। না, আশা ছিল আর একটু আর 10,000 টাকার ছিল, যদি 2,20,000 হতো তাহলে ছেড়ে দিত। 95 চাচ্ছে। হ্যাঁ বলছে 74 বলছে, একটু বেশি চাচ্ছে। এটা আপনার 65 হলে ঠিক আছে আমার হিসাবে, এখন তাদের ব্যাপারে ব্যাপার, আমার হিসাব আমার কাছে লাগতেছে দাম। সব গরুই দাম বেশি বেশি চাইতেছে। বড় গরু বেশি না ছোট গরু বেশি? ছোট গরুই বেশি চাহিদা, বেশি ছোট গরু। আর মাঝারি ও ছোট গরুর দাম গতবারের চেয়ে প্রতিটিতে 30 থেকে 40,000 টাকা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। যে গরু গত বছর কিনছিলাম 2 লাখ কি 2,20,000 এরকম দামাদামি হয়েছিল, ওইগুলো এখন 3 লাখ, 3,20,000, 3.5 লাখ এরকম চাইতেছে। 40,000 টাকা বেশি। এবং আমি যদি এটা মাংস যেভাবে কিনি আমরা, ওই হিসাবে কনভার্ট করলেও 40,000 টাকা বেশি আছে। বছর এবারে 20-30,000, 40,000 টাকা করে এক একটা গরুর দাম বেশি চাইতেছে। তবে শনিবার ও রবিবার গরুর দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন ক্রেতারা। আর বিক্রেতারা মনে করছেন আগামী 2 দিনে হাটে ক্রেতার সংখ্যা বাড়তে পারে। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশে, আনন্দ ভরা মুখ হাসে, যে জীবন দিলেন সবার তরে। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে রাজধানীর পশুর হাটগুলোতে পশু সরবরাহ ব্যাপক থাকলেও ক্রেতা সমাগম কম দেখা যাচ্ছে। রাজধানীর গাবতলী পশুর হাটের সর্বশেষ তথ্য জানাবো আপনাদেরকে। দর্শক, আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে পশুর হাটের তথ্য জানাবো। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ঘরমুখো মানুষ। পথে পথে ভোগান্তি থাকলেও ঈদের আনন্দ যেন কোনো বাধ মানে না। সকাল থেকেই মহাসড়কে ছিল গাড়ির দীর্ঘ লাইন। ট্রেনে তুলনামূলক স্বস্তি থাকলেও ছিল বিলম্বে ট্রেন ছাড়ার ভোগান্তি। আর পদ্মা সেতু যেন পাল্টে দিয়েছে ঈদের আগের লঞ্চ ঘাটের চিত্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া এলাকার চিত্র এটি। যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে চলছে গণপরিবহন। ট্রাক, পিকআপ ভ্যান যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস এলাকা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে চাপ বেড়েছে যানবাহনের। তবে নির্ধারিত সময়ে বাস না আসা ও বাড়তি ভাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু গাড়ি নেই, যেমন আমরা আসছি 8টার আগে, তো এই যে এখন গাড়ি আসলো। অনেক মানুষের ভিড়, টিকিট পাইতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় বসে থাকা লাগবে। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছে জেলা, হাইওয়ে ও গাজীপুর মহানগর পুলিশ। আমাদের প্রতিটা কৌশলগত পয়েন্টেও কিন্তু আমাদের রেকার আছে, যে কোনো গাড়ি নষ্ট হলে সাথে সাথে কিন্তু আমরা সেটা রিমুভ করে ফেলছি। এছাড়া প্রতিটা পয়েন্টে আমাদের লোক আছে, যে কোথাও আমরা কিন্তু অবৈধ পার্কিং করতে দিচ্ছি না, কোনো গাড়ি অবৈধভাবে উঠানামা করতে দিচ্ছি না। শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে চাপ থাকলেও ভোগান্তি ছাড়া পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। ঈদ যাত্রীর উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। হ্যাঁ, আনন্দ তো অবশ্যই অনেক ভালো। যাচ্ছি ময়মনসিংহ, হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, তারপর অনেক ভালো লাগছে। এত ভিড় ঠেলে যাচ্ছি, তারপর ঈদের জন্য যাচ্ছি, এটার জন্য একটা আলাদা আনন্দ। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে? 500 টাকা হঠাৎ করে বাড়া হয়ে গেল রাতারাতি, লোকজন দেখে এটা তো আসলে হয় না। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেকেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি বলছিলাম, প্রিয়জনের সাথে ঈদ করতে ইতিমধ্যে ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। ঈদ যাত্রার মহাসড়ক থেকে বিস্তারিত তথ্য জানাতে চন্দ্রা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, চন্দ্রা মোড়ে কেমন দেখছেন সেখানকার যানজটের অবস্থার ব্যাপারেও জানাবেন। ঈদ যাত্রার কি পরিস্থিতি, কি তথ্য রয়েছে, সর্বশেষ তথ্য দিবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা এলাকায়। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই এলাকায় সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ এবং যাত্রী ও গাড়ির চাপ কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা যতটুকু শুনেছি যে চৌরাস্তা থেকে যেসব গাড়ি ছেড়ে এসেছে এই চন্দ্রা এসে কিন্তু তাদেরকে জ্যামে পড়তে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে বিশেষ করে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক, এই মহাসড়কের বাইপাল থেকে যেসব গাড়ি ছেড়ে আসতেছে সব গাড়ি কিন্তু এই চন্দ্রা এসে কিন্তু জ্যামে পড়তে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সব মিলিয়ে বলা যায় যে এখানে সব যে কয়েকটি লেন আছে, প্রত্যেকটি লেনে কিন্তু গাড়ি চলমান আছে, কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। আর ইতিমধ্যে আপনি জানেন যে শিল্প অঞ্চল সাভার, আশুলিয়া এবং কালিয়াকুর, গাজীপুরের এই শিল্প অঞ্চলের অনেক কারখানায় ছুটি হয়, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আজকে চলে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে সাভার, আশুলিয়া এবং গাজীপুর চন্দ্রা এই এলাকায়, চন্দ্রা এলাকায় আমরা দেখতে পাই যে বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখতে পাই যে এখানে পুলিশ এবং পুলিশ মোতায়েন করা আছে। এবং আমরা দেখতে পেয়েছি জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, এবং ইতিমধ্যে আমরা বিকালে দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইজিপি উনি কিন্তু এখানে পরিদর্শন করেছে এবং দেখেছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে যে যানজটটা এখন হচ্ছে এটা সাময়িক একটা যানজট, এটা মানুষ একত্র সবাই বের হয়েছে, এর জন্য যানজট সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু সাধারণ মানুষের জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা কোমল পানীয়র ব্যবস্থা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আরও দেখেছি যে এখানে কিন্তু তারা ড্রোনের মাধ্যমে বিভিন্ন কোন স্পটে যানজট আছে সেই স্পটটাকে শনাক্ত করে সেখানে কিন্তু মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে, এবং যাতে তারা গাড়ি নির্বিঘ্নে যেতে পারে এবং মানুষ যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যেভাবে পারছে যাচ্ছে, এবং অনেকেই দেখতে যে দূরপাল্লার বাসে যাচ্ছে, অনেকেই যাচ্ছে ফিটনেসবিহীন গাড়িতেও কিন্তু আমরা অনেকের যেতে দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি বলি যে অনেকেই কিন্তু মোটর সাইকেলে করেও কিন্তু তারা যাচ্ছে, এবং অনেকেই পণ্যবাহী গাড়ি এবং অন্যান্য যেই আছে বিশেষ করে পিকআপেও কিন্তু মানুষ যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একদল কিন্তু ফ্রি স্বাস্থ্য সেবা দিচ্ছে, এমন কাউকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা সারাদিনে কতজনকে সেবা দিয়েছেন? এই যে আমরা 200 জনের মতো শুধু মানুষের সেবা দিয়েছি সারাদিনে। কি সেবা দিয়েছেন আপনারা? এখানে ব্লাড প্রেশার মাপা হয়েছে, আপনার হচ্ছে ডায়রিয়া কিংবা হচ্ছে ডায়াবেটিস মাপা হয়েছে, তারপরে হচ্ছে আপনার জ্বরে, ঠান্ডা জ্বর, এগুলো সব কিছুরই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে।
প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, আমরা দেখেছি যে এখানে যেসব ঈদ যাত্রায় যেসব যাত্রীরা বের হয়েছে তাদের স্বাস্থ্য সেবার জন্য কিন্তু একটা টিম কাজ করতেছে, এখানে আমরা সকাল থেকে দেখতে পেরেছি। এবং সেই সাথে জানাই যে এখন পর্যন্ত চন্দ্রা এলাকায় কিন্তু নির্বিঘ্নে গাড়ি চলাচল করছে, মানুষ কিন্তু তাদের নারীর টানে বাড়ি যাচ্ছে, তাদের গন্তব্যস্থলে যেতে পারছে, কিন্তু একটু সময় লাগতেছে, এটাই বলা যায়। লাবণী, এই ছিল গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে। ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, রাজধানীর পশুর হাটগুলোতে পশু সরবরাহ ব্যাপক থাকলেও ক্রেতা সমাগম বেশ কম দেখা যাচ্ছে। দর্শক, রাজধানী গাবতলী পশুর হাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সাকিব, দিনভর পশুর হাটে বেচাকেনা কম ছিল, এখনকার চিত্র কেমন দেখছেন? ব্যবসায়ীরা কি বলছেন, আর যারা ক্রেতা রয়েছেন তারাই বা কি বলছেন? পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি আছে। এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু সারা দেশের মতো রাজধানীর পশুর হাটগুলো কিন্তু বেশ জমে উঠেছে। আমরা এখন রয়েছি রাজধানীর গাবতলী পশুর হাটে। এখানে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে ক্রেতাদের খুব একটা ভিড় না থাকলেও বেলা গড়ার সাথে সাথে কিন্তু ব্যাপক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখনো কিন্তু পিকআপে করে, ট্রাকে করে এই গাবতলী পশুর হাটে গরু ছাগল আসছে এবং এই গাবতলী পশুর হাটে কিন্তু বিপুল পরিমাণে দেশি বিদেশি গরু, উট এবং ছাগল উঠেছে। তবে আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, ব্যাপারীরা যেটি বলার চেষ্টা করছেন, আসলে ক্রেতারা এখন সন্ধ্যার পরে বা বিকেলের পরে ক্রেতা উপস্থিতি বাড়লেও বিক্রি আসলে খুব একটা বাড়েনি। যদি একটু বলি, ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে তার ব্যাপক চাহিদা রয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন এই ছোট গরুর দাম কিন্তু আসলে ব্যাপকভাবে চাচ্ছেন ব্যাপারীরা এবং তারা আসলে কিনতে পারছেন না। তবে ব্যাপারীদেরও অভিযোগ রয়েছে তারা আসলে সাধ্যমতো বা তাদের চাহিদা মতো দাম তারা পাচ্ছেন না। তবে বড় এবং খুব বড় মানের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব বেশি বিক্রি হচ্ছে না। আমরা সকাল থেকে ব্যাপারীদেরকে এখানে অলস সময় পার করতে দেখেছি। তবে মাঝারি এবং ছোট গরু সকাল থেকে অনেকেই কিনছেন, দাম নিয়ে আক্ষেপ রয়েছে, তবে কিনছেন ক্রেতারা। চাহিদা রয়েছে এই ছোট এবং মাঝারি গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীগুলোরও বেশ চাহিদা রয়েছে। তবে এই গাবতলী পশুর হাটে যদি বলি আমি, গতবারের মতো গতবার যেরকম বিক্রি ছিল এবারে আসলে তেমন বিক্রি হচ্ছে না বলে আসলে ব্যাপারীরা অভিযোগ করছেন। তারা বলছেন তাদের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। ক্রেতারা একই অভিযোগ করছেন, তারা যেটি বলছেন ব্যাপারীরা আসলে অধিক দাম চাচ্ছে। তো এই ছিল রাজধানীর গাবতলী পশুর হাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিব। এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অপরাধ করলে দলীয় লোক হলেও ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। শুরু হয়েছে ঈদযাত্রা। ঈদ করতে লাখ লাখ মানুষ এখন বাড়ির পথে। প্রতি বছর ঈদের সময় অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা, ঘটে প্রাণহানির ঘটনাও। এমন বাস্তবতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সড়কে চাপ আছে কিন্তু যানজট নেই, ফলে রাস্তায় কোথাও কোনো যানজট হচ্ছে না। গত কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদুল ফিতরেও ঘরমুখ মানুষ ঈদযাত্রায় স্বস্তি পেয়েছেন। অভিযুক্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুদক স্বাধীন, বিচার বিভাগও স্বাধীন। আদালত, দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের আছে, আর বিচার করার স্বাধীনতাও
বিচার দিয়ে দেখাচ্ছে। আমি এটুকু বলতে চাই। যত্রতত্র পশুর হাট যেন রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন ওবায়দুল কাদের। দেখুন, ইনফ্লেশন নিয়ে। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরও থাকছে। অচলাবস্থা কাটেনি সেন্ট মার্টিনের সঙ্গে যোগাযোগে, বিকল্প পথে পাঠানো হলো খাদ্যপণ্য, ফিরলেন আটকা পড়ারাও। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কায় জড়ো হয়েছেন বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ইহরামের কাপড় পরে উপস্থিত হয়েছেন মিনায়। সেখানে জুম্মার নামাজ আদায় করেছেন তারা। কাল পৌঁছাবেন আরাফাত ময়দানে। বিস্তারিত আফরিন মোয়ের ডেস্ক রিপোর্টে। বছর ঘুরে আবারও এলো পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেলাইবিহীন কাপড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ মুসলমানদের জন্য ইসলাম ধর্মের 5টি স্তরের একটি। শুক্রবার 8 জিলহজ জুম্মার নামাজের আগেই মিনারে পৌঁছে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরদিন 9 জিলহজ সকাল থেকে জড়ো হবেন আরাফাতের ময়দানে। দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে সমবেত হওয়াকে বলা হয় হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হবে আশপাশ। দিলটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। ওই দিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে যাত্রা করবেন মুজদালিফার পথে। ওই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। পরদিন শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবা ঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার সন্দেহের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ডিবি বলছে, এমপি হত্যার পরিকল্পনা বাস্তবায়নে শাহিনের সঙ্গে হোয়াটসঅ্যাপে মিন্টুর কথা হয় একাধিকবার। এদিকে অপর সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুবাইর রাজিন জানাচ্ছেন বিস্তারিত। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সবশেষ গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের 2 নেতাকে রিমান্ডে নিয়ে চমকপ্রদ তথ্য পাচ্ছে গোয়েন্দা পুলিশ। মূলত গ্যাসবাবুকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে সাইদুল করিম মিন্টুর নাম। এরপর তাকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ডিবি পুলিশের সন্দেহ রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই এই হত্যার পরিকল্পনা, যেখানে অর্থদাতা হিসেবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেই সন্দেহ করছে পুলিশ। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। এদিকে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, অপরাধ করলে বিচার হয়। সাইদুল করিম মিন্টুই তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু একটা বিষয় হচ্ছে, মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে। জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। সরকারের পদত্যাগ ছাড়া দেশের সংকট থেকে উত্তরণের পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলেও দাবি তার। দেশের অর্থনীতি রসাতলে নিয়ে গেলেও সরকার স্বীকার করছে না দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দুর্বিষহ জীবন থেকে বাঁচতে চাইলে মানুষকে রাজপথে নামতে হবে। সাইফুর রিপনের রিপোর্ট।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মওলানা ভাসানী মিলনায়তনে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণের আয়োজন করে জিয়া প্রজন্ম দল। এ সময় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের লোক ছাড়া দেশের কেউ ভালো নেই। প্রশাসনের কর্তা ব্যক্তিদের দুর্নীতির দায় সরকারের বলে দাবি করেন তারা। এই সরকারের আমলে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা গুমের মাধ্যমে এবং গুলি গ্রেপ্তারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে সরকার টিকে আছে, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সরকারি কর্মচারী দিয়ে। এদেরকে ক্ষমতা থেকে না নামাতে পারলে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হবে না। কারণ যে সময় মানুষ খাইতে পারতেছে না, আবার এই সময় দেখছেন আপনি যে কোটি টাকা দিয়ে আজকে গরু বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে। কারা কিনে? ওই যে আওয়ামী লীগের সান্ডা পান্ডা যারা আছে, বা এই যে ব্যাংকের থেকে যারা টাকা চুরি করে নিয়ে গেছে, তারাই আজকে সেগুলো করে। এই জালের সরকারের হাত থেকে এই দেশের মানুষ আজকে বাঁচতে চায়, কারণ মানুষের জ্বালায় পোড়ায় মারতেছে, তারপরেও বলে যে না খুব ভালো আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাক হোসেন সহ বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন, যে কোনো সময় হতে পারে সরকারের পতন। তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বন্দী নেতাদের মুক্তি না দিলে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলে তা হৃদয় বিদারক হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ভাঙা রাস্তা ও জলাবদ্ধতায় চরম বিপাকে রাজধানীর উত্তরার বাউনিয়া সড়কের চলাচল করা যাত্রীরা। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে বিপুল সংখ্যক গাড়ি। বড় দুর্ভোগে পথচারীরা, শিশু থেকে বয়স্ক সবাই পড়ছে বিপদে। বৃষ্টি এলে ভয়ে বাড়ি থেকে বের হন না স্থানীয়রা। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডের উত্তরা ৩ নম্বর সেক্টরের পেছনের বাউনিয়া এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন সংস্কার কাজ হয়নি এ সড়কে। সড়কে কাজ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার, এতে চলাচলে সমস্যায় পড়েন এলাকাবাসী। আর শুষ্ক মৌসুমে উঠতে থাকে ধুলা। এই রাস্তায় বৃষ্টি হলে আমাদের চলাফেরা করতে খুব সমস্যা হয়, আঁটুর উপরে পানি আইসা পড়ে। অনেক কষ্ট হয় বাবা, এই যে দাগ দেখেন না, এই যে দাগ পর্যন্ত পানি হয়। বৃষ্টি হলে তো কোনো বলার মতোই না, বৃষ্টি হলে মোটামুটি নৌকা দিলে চলবে আর কি। অনেক কষ্ট হয়, একদিন মাজা হবে গেলে রোগী পরিবহন সহ যান চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ছোট বাচ্চা এবং বৃদ্ধদের খুব কষ্ট হয় চলাফেরা করতে বৃষ্টি হলে। আমাদের অনেক সময় কষ্ট হয়, অবেশে আসতে দেরি হয়, দেরি হলে বকাঝকা শুনতে হয়। বর্ষা এলে আমাদের চরম দুর্ভোগ। এই রাস্তায় প্রচুর পরিমাণ পানি ওঠে এবং আমাদের দোকানে ওভার পানি উঠে যায়। এলাকার শিক্ষার্থী থেকে বয়োজ্যেষ্ঠ সবারই সড়কে চলাচলে পড়তে হয় সমস্যায়। নগর পিতার কি কাজ, এ প্রশ্নও রাখেন তারা। আমার সমস্যা তো হবে, আমার শরীরে ব্যথা হবে, রিক্সায় জার্কিং হবে। সামনের চাকার বিয়ারিং চলে যায়, ঘন ঘন ভেঙে যায়, অনেক টাইমে ফরক ভেঙে পড়ে যায়, অনেক টাইমে প্যাসেঞ্জার দেখা গেছে বলা যায় আস্তে চালাও আস্তে চালাও। ইটার যে টুকরাগুলো এগুলো অনেক সময় শরীরে আইসা আপনার লাগে, পায়ে বিভিন্ন জায়গায় লাগে, আঘাত লাগে। বাতাস আসলেই ধুলাবালি বইরা যায় আমাদের এলাকায়। স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে জানান, ঈদের পর শুরু হবে সড়ক মেরামতের কাজ। আমি রাস্তা করে দিব, তা আমি চেষ্টা করতেছি, কাজ হচ্ছে, মাননীয় মেয়র চেষ্টা করতেছে, টেন্ডার হচ্ছে, টেন্ডার কিছু রাস্তা হয়েছে, ঈদের আগে এই মুহূর্তে দিয়ে রাস্তা। এলাকাবাসীর আশা দ্রুত মুক্তি মিলবে এমন দুর্ভোগ থেকে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরও থাকছে।
পর্দা উঠছে ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে রাত 1টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। আন্দোলনের নামে বিএনপি জামায়াত সারা দেশে বৃক্ষ নিধন করেছে বলে অভিযোগ করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীর মুগদায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে সবুজায়নের কোনো বিকল্প নেই, তাই সারা দেশে সবুজায়নের লক্ষ্যে সবাইকে উদ্যমী হওয়ার আহ্বানও জানান তিনি। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে আমরা শুধু দেশকে স্বাধীন করি নাই, আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিগত সময়ে আমরা দেখেছি আন্দোলনে বিএনপি গাছ কিভাবে কর্তন করেছে, কিভাবে বৃক্ষ কর্তন করেছে। এটাও কিন্তু আমাদের একটা সম্পদ। একটা বাস পুড়িয়ে দেওয়া আর একটা গাছ কাটা সমান অপরাধ। মিয়ানমার থেকে গোলাগুলির কারণে দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য পাঠানো হয়েছে। সেই সাথে কোরবানির ঈদ উপলক্ষে পাঠানো হয়েছে গরু। কক্সবাজার নুনিয়ার ছড়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ওই বিশেষ জাহাজে করে গেছে আটকা পড়া 250 মানুষ। তবে গতকাল বৃহস্পতিবার বেশ ঝুঁকি নিয়ে প্রায় 500 মানুষ টেকনাফ দিয়ে সেন্ট মার্টিন পার হয়। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। ট্রাকে ট্রাকে করে আনা হয়েছে চাল, ডাল, আলু সহ খাদ্যপণ্য। এসব পণ্য শ্রমিকরা তুলছেন জাহাজে। সকাল থেকে কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA ঘাট থেকে পণ্য ওঠানামার কাজ করছেন তারা। জাহাজে করে শুধু মালামাল বা খাদ্যপণ্য নয়, আটকা পড়া 250 মানুষও ফিরছেন সেন্ট মার্টিন দ্বীপে। এমন দুর্যোগে সহযোগিতা পেয়ে খুশি দ্বীপের মানুষ। কালকে যে ট্রলারগুলো টেকনাফের পশ্চিম থেকে গেছে, ওই ট্রলারগুলো আমরা মনে করেন মরিবার আবদান থেকে যাবো না। এরা মধ্যে খাবার দিতে না পারার কারণে দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে চাপ দিয়ে চলে গেছে। এদিকে জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়েছে বেসরকারি মালিকানাধীন জাহাজ 12 আউলিয়া কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর 2টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি। আমাদের পরিবার না পুরো সেন্ট মার্টিন আপনার টেকনাফ কক্সবাজারের উপর ডিপেন্ডেড। যদি যে কোনো ধরনের খাদ্য যদি সেন্ট মার্টিন না যায় এখান থেকে, তাহলে ওখানে না খেয়ে মরা ছাড়া কোনো ধরনের উপায় নেই বলতে গেলে। এখানে কোনো উপায় নেই না খেয়ে মরা ছাড়া। জেলা প্রশাসন কর্মকর্তা জানান, সরকারি এবং বেসরকারিভাবে পাঠানো খাদ্যপণ্যতে দ্বীপের মানুষের 1 মাসের ঘাটতি পূরণ হবে। জাহাজে করে দ্বীপে পাঠানো হয়েছে 75 টন খাদ্যশস্য। এতে রয়েছে 5টি গরু এবং 300 শুকনো খাবারের প্যাকেট। বিভিন্ন ব্যবসায়ী বিক্রির জন্য নিয়েছেন 80 টন খাদ্যপণ্য, 130টি গ্যাস সিলিন্ডার এবং 30 কার্টুন ঔষধ। এছাড়া বিভিন্ন বাহিনীর জন্য নিজস্ব ব্যবস্থাপনায় মালামাল ও খাদ্যপণ্য নিয়ে যাওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাজনীতির মঞ্চ কাঁপাতে প্রিয়াঙ্কা গান্ধী দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগালেও নির্বাচনে অংশ নেননি তিনি। তবে প্রিয়াঙ্কা এবারের লোকসভা নির্বাচনে বারাণসী আসনে লড়লে মোদীকে 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে হারাতেন বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে ক্ষমতার চেয়ারে বসতে পারলেও ম্যাজিক ফিগার না পাওয়া বিজেপি এবার বিশাল ধাক্কা খেয়েছে। দারুণ রাজনৈতিক কৌশলে কংগ্রেসের প্রত্যাবর্তনে অনেকটাই ছন্দপতন হয়েছে একছত্র আধিপত্য দেখানো নরেন্দ্র মোদীর বিজেপির। কোথাও কোথাও শাসক দলকে ধরাশায়ী করে সাফল্য দেখিয়েছে কংগ্রেস। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী। কিন্তু কম যান না বোনো। কংগ্রেসের পুনরুত্থান নিশ্চিতে বিশাল অবদান এই প্রিয়াঙ্কা গান্ধীর। ভোটের লড়াইয়ে না নেমেও ব্যাপক প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, উত্তরপ্রদেশের বারাণসী আসনে নির্বাচনে লড়লে নরেন্দ্র মোদীকে 2 থেকে 3 লাখ ভোটের ব্যবধানে পরাজিত করতেন প্রিয়াঙ্কা গান্ধী। और मैं आपको कहता हूं और बहन से कह रहा हूं, अगर ये लड़ जाती वाराणसी में
अगर ये लड़ गई होती तो आज हिंदुस्तान के प्रधानमंत्री 2-3 लाख वोटों से वाराणसी का चुनाव हार जाते। নির্বাচনী প্রচারণায় কংগ্রেসকে ঘায়েল করতে পরিবারতন্ত্র নিয়ে বারবারই সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার গান্ধী পরিবারের বিরুদ্ধে পরিবারতন্ত্র নিয়ে মোদীর সমালোচনার জবাবেও পাল্টা আক্রমণ করেছেন রাহুল গান্ধী। মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় 20 জন নেতা মন্ত্রীর ছেলেকে মন্ত্রী করার দিকে আঙ্গুল তুলে রাহুল বলেছেন, কথায় ও কাজে মিল না থাকার নামই নরেন্দ্র মোদী। हिंसा फैलाई और हिंदुस्तान की जनता ने हिंदुस्तान के प्रधानमंत्री को जवाब दिया है। রায়বেরেলি ও ওয়ানার 2 লোকসভা আসন থেকে জেতার পরে রাহুল কোনটি নিজের হাতে রাখবেন আর কোনটি ছেড়ে দিবেন তা এখনো স্পষ্ট করেননি তিনি। এর মধ্যে রাহুল গান্ধী যে আসন থেকে পদত্যাগ করবেন সেখানকার উপনির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছে কংগ্রেস শিবিরে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সন্ধ্যা।